এখন আমাদের চলছে জুলাই মাস। ঠিক ১ বছর আগে এই মাসে রাস্তায় সবাই নেমে পড়েছিল। বিভিন্ন সামাজিক স্তরের মানুষ, তারা ধনী, গরিব, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই নেমে পড়েছিল শেখ হাসিনার পতনের জন্য। তারা একটা পর্যায়ে একটি দাবি তাদের মুখে ছিল যে, "হাসিনা তুই কবে যাবি?" এক দফা এক দাবি, "হাসিনা তুই কবে যাবি?" তারা যখন পুলিশের অত্যাচার চলছিল, তখন মানুষের পুঞ্জীভূত ক্ষোভ ফেটে পড়েছিল। এই ক্ষোভটা কিন্তু একদিনে হয়নি। ধীরে, ধীরে এই ক্ষোভটি পুঞ্জীভূত হয়েছে এবং এর কারণ কি ছিল? নানা কারণের ভিতরে তার গুম, খুন, অত্যাচার, চরম দুর্নীতি, ব্যাংক লুট ইত্যাদি তো অবশ্যই ছিল। কিন্তু মূল কারণটা আমার মতে ছিল যে শেখ হাসিনা ২০০৮ সালে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকে জাতিকে আর কোনো নির্বাচন উপহার দিতে পারে নাই বা তার কোনো নির্বাচন দেবার আগ্রহী ছিল না। সে চেয়েছিল ক্ষমতায় টিকে থাকতে যেকোনো মূল্যে। ২০০৮ সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলছি এ কারণে যে এটার ফলাফল নিয়ে আলোচনা করার মতো অনেক সুযোগ রয়েছে। নির্বাচনটা কিভাবে হয়েছে সেটা নিয়ে আলোচনা করার অনেক সুযোগ রয়েছে। আমরা ২০০৮ সালের নির্বাচন নিয়ে হয়তো ভবিষ্যতে কখনো কথা বলতে পারি। কিন্তু ২০০৮ এর পরে ২০১৪, ১৮ এবং লেটেস্ট যে ২৪ এই নির্বাচনগুলো নির্বাচন ছিল না, নির্বাচনের নামে প্রহসন ছিল। যদি আওয়ামী লীগের উদ্দেশ্য সৎ থাকতো এবং তারা সুষ্ঠু নির্বাচন করত, তাহলে নিশ্চয়ই ক্ষোভ এভাবে পুঞ্জীভূত হতো না এবং হয়তো আওয়ামী লীগ দলটিকে বা দলটির কার্যক্রম নিষিদ্ধ করা এবং আসলে কার্যক্রম নিষিদ্ধ বলতে দলটি ডিফ্যাক্টো নিষিদ্ধই এখন এবং তার ছাত্র সংগঠন যেটা ছাত্রলীগ যেটা ঐতিহ্য আছে স্বীকার করি, কিন্তু তারা চরম অন্যায় কাজগুলো করেছে বিগত ১৭ বছর ধরে এবং তারা মূলত তাদের নেত্রী শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী ছিল। এখানে একটা কথা বলে নেওয়া দরকার যে আমরা বারবার একটা কথা বলা হয় বা তাত্ত্বিকভাবে এটা সত্য যে নির্বাচনের দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের। হাসিনাও প্রায় বলতো যে ইলেকশন কমিশন নির্বাচন করবে, তারা এখানে সরকারি হস্তক্ষেপের কিছু নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে সরকার নির্বাচন কমিশনকে প্রভাবিত করে এবং তাদের পছন্দ মতো লোকরাই নির্বাচন কমিশন চালান। যদিও একটি ব্যতিক্রম ছিল, মাহবুব তালুকদার বলে একজন ভদ্রলোক, উনি চেষ্টা করেছিলেন তার দায়িত্বটা নিষ্ঠার সাথে পালন করতে, উনি ব্যর্থ হয়েছেন বা এক পর্যায়ে উনি হাল ছেড়ে দিয়েছিলেন। নির্বাচন না হওয়াটা একটা বড় রোল প্লে করেছিল। জুলাই আন্দোলনটা মানুষকে রাস্তায় নামিয়ে এনেছিল। এক্ষেত্রে নির্বাচন একটা খুব জরুরি দরকার। তো আমরা জানি যে নির্বাচনটি হয়তো আমার ধারণা যে ফেব্রুয়ারি বা খুব বেশি হলে এপ্রিলের ভেতরেই নির্বাচনটা হবে বা ফেব্রুয়ারিতে ভেতরে হওয়ার সম্ভাবনা বেশি। এখানে স্বীকার করে নিতে হবে আমাদের যে বাংলাদেশের সর্ববৃহৎ দল, যেমনটি আমি বলে থাকি যে বিএনপির একটা অলিখিত ভেটো পাওয়ার থাকে। সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিএনপির ভেটো পাওয়ার আছে এবং ওনারা অনেক দৃঢ় প্রতিজ্ঞ যে ফেব্রুয়ারি মাসের ভেতরে ইলেকশন করতে হবে এবং এটা অনেকটাই বিভিন্ন বিভিন্ন পর্যবেক্ষকদের মতে এবং আমরাও যারা মাঠে ঘোরাফেরা করি আমাদের মতে বিএনপি নির্বাচনে বেশ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় হয়তো আসবে। তো এটা নিয়ে তার উপরে এটা বলাটা তার দলটির প্রতি এক ধরনের অবিচার করা হবে। বিএনপি হচ্ছে নির্বাচনমুখী দল, তারা নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যেতে চায় এবং এই নির্বাচনটা দ্রুত হওয়ারও একটা তাদের পক্ষ থেকে তাদের দলীয় কর্মীদের একটা প্রেশার আছে, দলের নেতারাও চান। তার একটা বড় কারণ হচ্ছে যে তারা ১৭ বছর তো ছিল না এবং যদি সবচেয়ে দল হিসেবে সবচেয়ে বেশি সাফার করেছে কারা এই এই বিগত ১৭ বছরে? তারা হচ্ছে রাজনৈতিক দল বিএনপি
এবং একটা এক্সটেন্ট পর্যন্ত ইসলামিস্ট দল যেগুলো ছিল তারা বা ইসলামিক সংগঠন ছিল হেফাজতের মতো তারা। কিন্তু বিএনপির মতো সেই তাদের দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া থেকে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে একেবারে মাঠ পর্যায়ের কর্মী সবাই কেই সাফার করতে হয়েছে। হাজার, হাজার লাখ, লাখ মানুষের নামে মামলা দেওয়া হয়েছে এবং হত্যাকাণ্ড শেখ হাসিনা শুধুমাত্র বা গুম-খুন শুধুমাত্র এই ৩৬শে জুলাই পর্যন্ত জুলাইয়ের ১ তারিখ থেকে ৩৬শে জুলাই পর্যন্তই চালাননি। বিগত ১৭ বছর ধরেই উনি চালিয়েছেন এবং এতে হাজার, হাজার বিএনপি কর্মী মারা গেছে। এটা আমার এটা দায়িত্ব নিয়েই বলছি। তবে এটাও ঠিক যে প্রফেসর ইউনূস যে এখানে খুব এটা নির্বাচন দেওয়া-নেওয়া নিয়ে খুব একটা ধোঁয়াশা তৈরি করছেন, এই দাবিটি অনেকে করেন। এই দাবির সাথে আমার ঠিক একমত নই আমি। ধোঁয়াশা তো আসলে নাই। কারণ উনি ১ম থেকেই বলে আসছেন যে নির্বাচনে দেবেন এবং এর থেকে উনি কিন্তু সরে আসেননি।